وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আমদাদুল উলুম কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে বসা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক ঝাঁক রাসূল প্রেমিক ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি জীবনী। এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি জীবনের রূপরেখা দুইটি। নাম্বার 1, নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর। নাম্বার 2, নবুয়ত প্রাপ্তির পর 13 বছর। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে মক্কায় সুগতি অর্জন করেছিলেন আল আমিন, সাদিক ইত্যাদি উপাধিতে। জাহিলিয়াত যুগে মক্কার অবস্থা ছিল বেশ লাজুক। খুন খারাপি, চুরি ডাকাতি আর ওয়াদা ভঙ্গ করায় তারা ছিল অভ্যস্ত। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানত রক্ষায় তৎপর, যার কারণে মক্কার সকল শ্রেণীর লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের মূল্যবান সম্পদ আমানত রাখতেন। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবিদার হলেন, তখন তার উপর চড়াও হলো শত শত জুলুম আর অত্যাচার। যে সমস্ত লোকেরা নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকতো, এখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর, পাগল ইত্যাদি বলে ডাকে। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে অতিক্রম করতেন, কাফেররা সেই রাস্তার উপর কাটা বিছিয়ে রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। কালিমার দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছিল। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, তখন আবু জাহল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা পিছিয়ে ফেলার চেষ্টা করত। শুধু তাই নয়, এমনকি আমার আপনার কলিজার টুকরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কাপড় বিছিয়ে শ্বাসরুদ্ধ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করত। মুহতারাম হাজিরিন, মক্কার কাফেররা যখন অত্যাচার করে দাওয়াতি কাজকে বাধা দিতে পারলো না, তখন তারা ভিন্ন পন্থা অবলম্বন করলো। তারা একজন প্রতিনিধিত্ব করলো, যার নাম উকবা ইবনে আমর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, আপনি কি চান? আপনি কি মক্কার রাজত্ব পছন্দ করেন, নাকি কোনো সুন্দরী মেয়েকে বিবাহ করতে চান, কিংবা এটা চান যে আমরা আপনার পায়ের নিচে মক্কার সমস্ত ধন সম্পদ স্তূপ করে রাখি? আমরা আপনার সকল কথা মানতে রাজি আছি, আপনি শুধু আপনার দাওয়াতি কাজ বন্ধ রাখবেন। প্রতিউত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যদি আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র রেখে দাও, তবু আমি আমার দাওয়াতি মিশন বন্ধ করব না। মুহতারাম হাজিরিন, কিন্তু মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলো না। তারা যখন দেখলো যে এত কিছু করার পরেও মুহাম্মদকে ফিরানো গেল না, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম